তো ক্লক ইজ রিটেন অ্যাজ এটা দেওয়া আছে, তাহলে ফোনের কোড কি হবে? বেশ, প্রথমে ওয়ার্ডটা লিখি, CLOCK। কত আছে? 4, 13, 17, 4, 12। বেশ, এবার প্লেস ভ্যালু গুলো আমি লিখে নিচ্ছি। সি মানে হচ্ছে আমার 3, এল আছে, জে এর পরে কে এল, তাহলে হচ্ছে 12, ও মানে 15, সি মানে 3, আর জে এর পরে কে মানে হচ্ছে আমার 11। তাহলে 3 এর সঙ্গে +1 করা আছে, 12 এটাও তাই +1, 15 আছে, এটা তার মানে হচ্ছে +2 আছে, রেডে লিখলাম। তারপর আছে আমার 3 + 1, এটাও আছে +1। বেশ, তাহলে মাঝখানে যেটা আছে সেটা +2 করা আছে, আর বাদ বাকিগুলো আমার +1 করা আছে। ওকে, তো দেখবো পরেরটাতে, ফোন যেটা বলেছে, PHONE। তাহলে এখানে কোড গুলো লিখে নিই। তাহলে পি মানে কি, ও এর পরে পি, তার মানে 16। এইচ মানে কি, HIJ, জে মানে 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 2,8। এটা হচ্ছে 15, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 5। তাহলে এখানে হবে 17, 9, 17, 14 মানে 15, এটা হচ্ছে 6, 17, 9, 17, 15, 6, 17, 9, 17, 15, 6, এটা হচ্ছে আমার অপশন সি। বেশ, এবার দেখবো পরের কোশ্চেন। তো প্রথমে তোমরা ট্রাই করো এই কোয়েশ্চেনটা 544। তারপর প্রথমে পজ করে ট্রাই করবে, তারপর আমি করবো। তো লেখা আছে COMPAQ, রাইট? তো লিখছি COMPAQ, এটার কোড আছে DQNRBS। তো দেখা যাক কি করে হচ্ছে। তো সি এর পরে ডি +1 করা আছে, ও এর পরে PQ +2, এম এর পরে এন মানে +1, পি এর পরে QR +2, এ এর পরে বি মানে +1, QRS মানে হচ্ছে +2। বা তাহলে +1 +2 +1 +2 এই ফরম্যাটটা আছে। তাহলে এখানে আমার রয়েছে মোটোরোলা, এম এর পরে এন, ও এর পরে হচ্ছে PQ, তাহলে NQ আমার একটা অপশনে রয়েছে, অপশন সি। এবার এই কোয়েশ্চেনটা যখন এক্সামে আমরা ট্যাকেল করবো, তখন আমি যেটা লিখলাম এটা লেখারও দরকার নেই। COMPAQ আছে, আর এখানে DQNRBS রয়েছে, সি এর পরে ডি দেখতে পাচ্ছি +1, ও এর পরে PQ 2, এম এর পরে N +1 আছে, তো এইভাবে দেখেই আমরা করে দেবো, লিখতেও হবে না। তো আশা করি এতটা ক্লিয়ার আছে।